একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে আমার আব্বাজান আসবে বৃহস্পতিবার, কালকে গেছে। তো সকালবেলায় মাংস ভিজিয়ে কমপ্লিট করতে পারবো না, সেজন্য রাত্রে নর্মালে বের করে রেখেছিলাম। আর এই যে আলু অফ ক্যামেরায় ভেজে নিয়েছে। আর এই যে আমার মেয়ের গাছের কাঁচা মরিচ উঠিয়ে এনেছে, তো আমি আজকে মাংসতে দেবো। আর এই যে মশলা ছাড়া কি আর মাংস রান্না করা যায়? এই যে সব রকমের মশলাপাতি একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না করব। এই যে তো মাংস সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দেব। আর সকাল সকালে রান্না শুরু করে দিলাম। আর আমার বর তো বারবার রান্নাঘরে আসছিল আর বলছিল যে কি ব্যাপার, তুমি কি রান্না আব্বা আসার পরে করবে নাকি? তাই ওর তাড়াহুড়ো লেগেই থাকে, বারবার বলছিল শ্বশুর আব্বা আসবে বলে কথা, আর মেয়ের বাসায় আসবে, তো এসেই চলে যাবে। সেজন্য ভাবছে যে তাড়াতাড়ি রান্না হলে খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারবে, তো সেজন্য বারবার বলছিল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছের এবং দূরের সব ভাই বোন বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আমার কমেন্টসে এসে একটু জানাবেন প্লিজ। আর আমি কিন্তু আল্লাহর রহমতে ভালোই আছি। আর এই যে ব্যস্ত দিনের রান্না, এটা আত্মীয় আসলে যেরকম মেহমান আসলে বাসায় অনেক কাজ বেড়ে যায়, আর রান্না করতে গিয়ে অনেক কিছুই রান্না করলাম। আর আমার এই বাসাতে, নতুন বাসাতে আব্বা প্রথমেই আসলো, তার জন্য এই রান্না করা। তো গরুর মাংস সব মশলাপাতি দিয়ে, আর এই যে আগের দিনে আদা বাটা করে রেখেছিলাম, সেহেতু রান্নাটা একটু আগেই হলো। আর বাটা ঘষা যখন থাকে তখন রান্না করতে ততটা পেতে হয় না। আর এই যে কি সুন্দর। আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু রান্না করতে খুব ভালোই লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলা অশেষ রহমত আমাদের দিয়েছেন যে এত গরম, তারপরে এখন আবার ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আর এই যে মাংস ম্যারিনেট করে এইভাবে একটু পানি হাতে থেকে হাত ধোয়া পানি দিয়ে আধা ঘন্টার মতো আমি জাল করে নেব ফুল দমে। আর এইভাবে ঢাকনা উঠিয়ে বারবার চেক করব, দেখব, কিন্তু নাড়ব না। আর এভাবে রান্না করলে কিন্তু মাংসটা বেশ মজার হয়। আর এই যে আমি অনেকগুলো আধা কেজির মতো পটল এভাবে ছুলে নিয়েছি। আর এই পটলগুলো এভাবে ভেজে নিলে কিন্তু টাটকা টাটকা পটল এনেছিল বুধবার দিন, তো সেই পটলগুলোই আজকে ভাজবো অনেক স্বাদ করে। তো আমার বরেরও খুব পছন্দ, আমার বাচ্চা কাচ্চা খুব ভালো খায় এই পটলগুলো। তো এই যে মাংসটা বারবার চেক করছিলাম, নাড়া দিচ্ছি না, কারণ নাড়া দিলেই তরকারিটার স্বাদ কমে যাবে সেজন্য। আর স্বাদ বাড়াতে হলে এভাবে টিপসগুলো অবলম্বন করবেন, ভালো লাগবে। প্রথম টিপসটা যে এটা দিলাম, মাংস বেশিক্ষণ ধরে কষানো। এই যে প্রথম টিপসে সব কিছু মাখিয়ে আধা ঘন্টার মতো জাল করবেন, তাহলে এই মাংসটা বেশি টেস্টি হবে, খেতে মজা হবে, অনেক ভালো লাগবে। দেখেন কি সুন্দর ফুটছে। আমি কিন্তু নাড়াচাড়া করি নাই, যেভাবে আছে সেভাবেই। তেলটা বের হয়ে আসলেই আমি খুন্তিটা লাগাবো। আর এদিকে দিয়ে দিয়েছি পটল সেদ্ধ, আর পটলে শুধুমাত্র লবণ অ্যাড করেছি, আর একটু তেল দিয়েছি আগে, তেলের পর বেশ একটা কিছু দেব না। আর বেরেস্তা করি নাই, কারণ বেরেস্তা আমি যেহেতু পোলাও রান্না করব, সেজন্য পোলাওর সঙ্গে এক কাজে দুই কাজ করে ফেলবো, সেজন্য দ্রুত যেভাবে হয়। আর বুদ্ধি খাটিয়ে কিন্তু এভাবে কাজ কমপ্লিট করা যায়। আমি কিন্তু এভাবেই সময় উচিত করি, যখন তাড়াহুড়ো বাদে এক জায়গায় দুইটা কাজ সেরে ফেলি। আর এই দেখেন প্রথম টিপস ওইটার, দ্বিতীয় টিপস এইটা, যে পটলের বেরেস্তা বানানোতে পোলাওর বেরেস্তা ছিটায় দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু বারবার করার কি দরকার। তো এই যে মাংসটা কষাচ্ছিলাম, এখন এই যে চামচ দিয়ে দিয়েছি, তেল উঠিয়ে এসেছে তখন। আর এইটাতে দেখেন সেদ্ধ হয়ে আসলেই তারপরে আমি দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, তাহলেই হয়ে যাবে। আর দেখেন কি সুন্দর কালার এসেছে মাংসের, আর মাংসটা দেখেই মনে হচ্ছে উঠিয়ে খাই এমনটা অবস্থা। তো ফাইন তরকারি হলে কিন্তু মনটাও ভালো থাকে। তো এই যে বারবার
খাচ্ছিলাম, বারবার ঢাকনা উঠিয়ে দেখছিলাম কেমন হলো। তো বেটার হয়ে গেছে প্রায়, অনেক সুন্দর তরকারি মাশাল্লাহ। আর আমার মানে ব্যস্ত সময়ে রান্না করা, তো অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, তার ভিডিও কিছুটা কিছুটা ক্লিপ নিয়েছি, সেগুলোই ছাড়ছি। তো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আর আপনারা যদি পেজে ফলো পেতে চান অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, তাহলে ফলো পাবেন। আর সাবস্ক্রাইব পেতে চাইলে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা কমেন্টস করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবো, আপনার পেজটা ঘুরে আসবো আর আপনার পেজের সদস্য হয়ে যাব। দেখেন আমার তরকারিতে এই যে আলু দেওয়ার পরে, আর আলু খোর আমার আরাফ, আমার লাম, আলিফ সবাই, আমিও আলু খোর। তো আমার কাছে খুব ভালো লাগে আলু খেতে, সেজন্যই আলু দেওয়া। তো ওই যে মাংসটা কষানোর লাস্ট পর্যায়ে আমি আলু ছেড়ে দিলাম, আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি অফ ক্যামেরায় হলুদ লবণ সব দিয়ে দিয়েছি এখানে। আর এই যে কি সুন্দর দেখেন পটলগুলো, যে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে পানি বের করে দিলে কিন্তু পটল ভাজিটা ভালো হয় আর অনেক স্বাদ লাগে। পানি থাকলে ভজভজা করে আর খেতে ভালো লাগে না, আর অতটাও স্বাদ লাগে না। আর এই যে আমার মাংসটা কষানোর লাস্ট পর্যায়ে হয়ে এসেছে, তেলটা একবারেই বের হয়ে আসছে। তো পানি দেব, আর আমি আস্তে আস্তে পানি দেওয়া কমপ্লিট করে ফেললাম। এই যে ঝোল দিয়ে দিলাম। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রেসার কুকারে দিয়েছিলাম মাংস, তাহলে তাড়াতাড়ি হবে। আর ঝটপট রান্না করলে কিন্তু সেভাবেই করতে হবে। আর এই যে বারবার চাপ দিয়ে দিয়ে আমি পানি বের করে দিয়ে পটলটা ভেজে নিলাম, অনেক সুন্দর হয়েছিল পটল ভাজিটা, খুবই টেস্টি। আর এই যে মাংস এদিকে হুইসেল বাজছে, আর এদিকে আমি পটল ভাজি উঠাচ্ছিলাম, হয়ে গেছে যেহেতু। আর মাশাল্লাহ পটলটা খেতে এত টেস্টি হয়েছে, খুবই স্বাদ লেগেছে, সবাই বলেছে। তো ওই যে একটু পোড়া পোড়া মানে মাখা মাখা, কি সুন্দর গায়ে মাখা সেরকম হবে। আর এরকম পর্যায়ে উঠিয়ে নেব। আর আমার এই পটল ভাজিটা খুবই পছন্দ করে ওর আব্বু, মানে মাঝে মধ্যেই আমার করতে হয়। ওর পটলের তরকারি তেমন একটা পছন্দ করে না, ওকে এরকম করে ভেজে দিলে ওর কাছে খুবই ভালো লাগে খেতে, তার জন্য এই করাটা। আর এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে মাছ চচ্চড়ি করব, এভাবে কেটে নিয়েছি আমি করলা আর হচ্ছে কাঁকরোল আলু কেটে নিয়ে এইভাবে তরকারিটা করব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করব। আর যেহেতু ছোট মাছ ফ্রিজে নেই, সেজন্য ভাবলাম যে একটু বড় মাছেরই চচ্চড়ি করি। তো আমাদের মানে মাছ চচ্চড়িটা খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে তেলটা দিয়ে দিলাম হাতে, মানে আমার বাম হাতে ক্যামেরা, ডান হাত দিয়েই কাজ করা, সেজন্য একটু নড়াচড়া করছে আমার ভিডিওটা, কারণ আমি কাজ করতে লাগলে হাতটাও নড়াচড়া করে। তো একটু ধৈর্য সহকারে দেখবেন আর মাইন্ড করবেন না প্লিজ। আর এই যে বড় মাছ দেখেন, কালবাউস মাছ দিয়েই আমি মাছ চচ্চড়িটা করলাম। তো অনেক টেস্টি হয়েছিল মাছ চচ্চড়িটা, অনেক স্বাদ হয়েছিল। আর এদিকে হুইসেল বাজবে, তো পুরা ভিডিও করতে গেলে কিন্তু আমার লং ভিডিও হয়ে যাবে। আর এদিকে কারেন্ট চলে গিয়েছিল, সেই মুহূর্তে এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। তো অন্ধকার অন্ধকার হয়েছে, করার কিছু নেই। আমার মানে রুমের মধ্যে কিন্তু রান্নাঘরে অনেক মানে আলো আসে, তারপরেও দেখেন কীরকম অন্ধকার লাগছে, আলো নেই যেহেতু, সেজন্য। আর এই যে মাছ চচ্চড়িটার মধ্যে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছ চচ্চড়িটা, খেতেও অনেক স্বাদের হয়েছে আমার কাছে। মানে এই মাছ চচ্চড়িটা খুবই ভালো লাগে, বড় মাছ হোক ছোট মাছ হোক সব কিছু দিয়েই আমি মাছ চচ্চড়ি করি। আপনারা কি বলবেন জানি না। আর এদিকে মাংসটাই যে প্রেসার কুকারে হুইসেল বাজিয়ে নেই আমি নামিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর অনেক সুন্দর তরকারি হয়েছিল। আর তরকারিতে আমি একটু বেশি ঝোল রাখবো, কারণ ওই যে তরকারি বারবার জাল করতে গেলে ঝোল শুকিয়ে যায়। আর এই যে আমি পোলাওর চাউল নামিয়ে নিয়েছি, এখন পোলাও রান্না করব, সেহেতু চুলা অফ করে দেব। আর মাংসটা হয়ে গেছে, আমি একটু ঝোলটা রাখছি বারবার। আর সকাল সকাল রান্না করছি, বারবার আমার জাল করতে হবে, সারাদিনে কয়বার যে তার ঠিক নেই, সেজন্য অনেক
একটুখানি ঝোল রেখে দিলাম, তাহলে তরকারিটা বারবার ঝোল মানে কমতে কমতে একদম ভালো পর্যায়ে চলে আসবে। আর এই যে এখন পোলাওর চাউলটা উঠিয়ে দেবো আর বেরেস্তা করে নেব। আর এই যে পেঁয়াজটা বেশি দিয়ে দিচ্ছি, কারণ ওই যে বেরেস্তা উঠাবো, পটলে দেব আর একসঙ্গে মানে পোলাওতে দেব। এইভাবে মানে কাজ করলে অনেকটা কাজ সহজ হয়ে যায় আমার কাছে মনে হয়। তো আপনাদের কাছে কি মনে হয় জানি না। তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন, আর যদি আপনাদের কাছে খারাপ লাগে তো স্কিপ করে যাবেন, আমার ভিডিও দেখার দরকার নেই আপনাদের। আমি হাতে পায়ে ধরবো না, কারণ আপনাদের মন যায় দেখবেন, না যায় না দেখবেন, করার কিছুই নেই। তো এই যে লবণটা দিয়ে দিলাম আর অফ ক্যামেরাতেই চাউল ঢেলে দিয়েছি। আর অনেক সুন্দর কিন্তু পোলাও হচ্ছে। আর আমার এই পাতিলটাতে কিন্তু পোলাও বলেন খিচুড়ি বলেন রান্না করতে খুবই ভালো লাগে। আর এরকম ডিস্কো পাতিলে কিন্তু সব কিছুই করতে অনেক মানে সুন্দর হয়। আর এই যে বেরেস্তা উঠিয়ে নিয়েছি আগেই, আর এই যে লাল হয়ে গেছে কি সুন্দর। এটাই দুই ভাগে ভাগ করলে দুই জায়গাতেই দেওয়া যাবে, তাহলেই ভালো হবে। আর এই যে এদিকে আমি এটা ধুয়ে পরিষ্কার করে এই টিপসটা আরেকটা দিচ্ছি। আর এটা মানে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, দেখেন ফুলে ফুলে একদম ডবল হয়ে গেছে। আমি যেহেতু মানে পায়েস রান্না করব না, যেহেতু পোলাও রান্না করছি আর আমি রান্না করব লাচ্চা, সেজন্য ডবল করে ভিজিয়ে রেখেছি যাতে দুই জায়গাতেই দিতে পারি। আর ওই যে অনেক কিছু দিয়ে ওই মানে কিশমিশ বাদাম ড্যাশ বানায়, সেজন্য আর ময়লা থাকতে পারে, সেজন্য ভিজিয়ে রেখে ডোলে ধুয়ে তারপর দিলেই ভালো হয়। এর মধ্যে কিন্তু আমি পোলাওতে একটু তেল অ্যাড করলাম। আর এর যে আরেকটা টিপস, একটু অল্প একটু দুধ অ্যাড করলে পোলাও সাদা হয় আর দেখতেও সুন্দর হয় আর ঝরঝরে হয়, খেতেও স্বাদ লাগে। এই টিপসগুলোও আরেকটা দিলাম, দুইটা টিপস এখানে দিলাম দেখেন। তো যারা একেবারে রান্না পারেন না তাদের জন্য, যারা পারেন তাদের তো কথাই নেই। আর আমি তো সেরকম রান্না মানে লোক না, আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে। আর এই যে পোলাও কিন্তু একদম ঝরঝরে কি সুন্দর হয়ে আসছে, তো চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে লাস্ট পর্যায়ে। আর এরপর দেখেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর মানে পোলাও হয়েছে। আর এই যে এই পর্যায়ে আমি মানে দুধ জাল করে নিয়েছি, তো লাচ্চাটা দিয়ে দেব। আর আমার আরাফ এসে দেখছে আমি এদিকে ভিডিও করছিলাম, এই যে দুধ জাল করা হয়েছে কিন্তু কিশমিশ বাদাম দিয়ে। আর এদিকে এই যে সালাদ কেটে নিয়েছি, এদিকে এই যে পটল ভাজি বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এদিকে পোলাও মানে সাদা ভাতটা ওখানে নেব, তাও নেওয়া হয় নাই, পরে নিয়েছিলাম। এদিকে যে মাছ চচ্চড়িটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। আর অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে পেরে কিন্তু আমারও ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে জানি না, একটু কমেন্টসে জানাবেন, তাহলে উপকৃত হব, ভালো লাগবে। আর সব কিছু মিলিয়ে অনেক সুন্দর করে রান্না করলাম। আর এই যে তরকারি আমি কিন্তু এভাবেই আমার আব্বাজানকে খেতে দেব না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এতটুকু নিয়েছি। আর আত্মীয় স্বজন বাসায় আসা পর কিন্তু একটু ব্যস্তই হয়ে যায়, তখন খাওয়া দাওয়ার ওই ভিডিওটা নেওয়া হয় না। আর আমার আব্বাজান বলে কথা, তার আসার পরে আমি তো আরও বেশি ব্যস্ত হব, মেয়ের বাসায় এসেছে, সেজন্য একটু কড়াই বাটিতে ধরে ধরেই এটুকু দেখালাম, সার্ভ করে আর দেখানো হয় নাই। তো অনেক সুন্দর এই যে ভাত পরে আমি এনেছিলাম, সাদা ভাত যেহেতু রান্না করেছি সেটা নেওয়া হয় নাই, সেজন্য একটু বারবার করে দেখাচ্ছিলাম। তো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। তো আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করে একটা কমেন্টস করে যাবেন, তাহলে উপকৃত হব। আর যাদের আমার কাছে হেল্প লাগবে অবশ্যই আপনারা হেল্প পাবেন। তো একটা কমেন্টসের বদলে সাবস্ক্রাইব ফলো পাওয়া যাবেন। আর এই যে এই সেমাইটা আমি কিন্তু কোনোদিনও দেখি নাই, এই প্রথম দেখলাম, একদম চিপসের মতো, চিকন চিকন চিপসের মতো আমি ভিজিয়ে দিলাম, কিন্তু অনেক টেস্টি, মানে সেমাইগুলা অনেক স্বাদই হয়েছিল খেতে। আমার ছেলে মেয়ে ভালোই খেয়েছে, মানে নষ্ট হয় নাই, পুরা এক প্যাকেটই রান্না করেছিলাম সেজন্য। আর মাটির প্লেটে খেতে দেব, তো ভাবলাম, তো আমার ছেলে বসলো তো ভাবলাম না আর মাটির প্লেটে খেতে
খেতে দেওয়া হবে না। নানু নাতি বসছে, তাহলে এখন মানে অন্য প্লেটেই দেই। তো এই যে অনেক সুন্দর একটা, আর এই যে আমার আব্বাজানকে আসার কথা বলেছিলাম আমি এইটা আনানোর জন্য, এটা বানিয়ে যে রেখে আসতে আমার কত কষ্ট হয়েছে এটা বানানোতে। আমার রান্নাঘরে সাজাবো তাক, অনেক কিছু মানে রাখা যাবে। একটা ছোট এনেছিলাম, আর এই যে আমার আব্বাজান বাঙ্গি এনেছে। আমি মনে হয় বাঙ্গি খাই না না জেনে, আমাকে সব সময় প্রতিদিনই আমার বাঙ্গি আনতেই থাকে। তরমুজ বাঙ্গি আমার বাসায় কিন্তু অটোমেটিক থাকেই ফ্রিজে। তারপর আমার আব্বাজান দেখেন ওইখানে বাঙ্গি নিয়েছে। আবার এই যে লিচু গাছে ধরেছে, লিচু ভালোভাবে পাকতেই দিচ্ছে না, মানে বাদুড়ে খেয়ে নিচ্ছে, সেজন্য মেয়ের জন্য। গত বছর আমি আমার আব্বার গাছের যে লিচু খেতে পারিনি, সেজন্য এবার আগেই মানে না পাকতেই নিয়ে এসেছে আমার জন্য। আর এই যে আমার শাশুড়ি আম্মা আমার জন্য কাঁচামিঠি আম দিয়ে দিয়েছে। আমাদের হাতে লাগানো গাছ তো অনেকগুলোই ধরেছে, সবগুলো পেরে দিয়েছে, নিজেদের জন্য রেখে দিয়েছে। আর কাঁচামিঠি আমটা খুবই স্বাদের, আপেল মনে হয় খাই, একটুকু টকও না কিছু না, একদম ফ্রেশ। আর ভুট্টা দিয়ে দিয়েছে আমার আম্মা। আর এই যে সাজনে দিয়ে দিয়েছে, আর সাজনেটা অনেক সুন্দর খেতে, অনেক স্বাদ। তো আমার মা বলছিল যে অনেক সজনে ডাঁটা হয়েছে, তো তোকে তো দিতে পারছি না। তো আমি বললাম যে মা তুমি তাহলে আব্বাকে আসতে বলো, তাহলে আমার ক্যাবিনেটটাও এনে দিয়ে যাবে, আমি তাহলে ওটা লাগাতে পারবো। তো আমার মা তাহলে তখন বলছে, আর আব্বা আমার জিনিস নিয়ে হাজির। তো ভালোই লাগলো। আমার আব্বাজান এখন খুবই অসুস্থ পর্যায়ে, তারপরেও আসছে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।